আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু এটা এখন নিশ্চিত যে জো বাইডেনই হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব কি দেশে বিদেশে তাদের নীতিতে পরিবর্তন আনবেন? আনলে কেমন হবে সেই পরিবর্তনের চেহারা? বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতিতে কতটা পরিবর্তন আনতে পারে, আজ জানাবো সেই বিশ্লেষণ। অভ্যন্তরীণ ক্ষেত্রে বাইডেন যে পরিবর্তনটি আনবেন সেটি হল ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাতিল করা। বাইডেন মনে করেন ট্রাম্পের এই নীতি আমেরিকাকে একরকম নিঃসঙ্গ করে দিয়েছে। এর পরিবর্তে বাইডেন বহুত্ববাদী নীতি এবং আদর্শিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখাবেন। বাইডেনের শেষের এই নীতির সাথে স্পষ্ট সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের। মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরে আসার মার্কিন নীতিতে অটল থাকবেন বাইডেন। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলা এবং দেশের অর্থনীতির হাল ঠিক রাখতেও মনোযোগী হবেন তিনি। পাশাপাশি তিনি এমন কিছু করবেন যাতে মধ্যপ্রাচ্যে তার উপস্থিতি অনুভূত হয়, কিন্তু কিভাবে? প্রথমেই ধরা যাক ইরানের কথা। সাধারণভাবে ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিও থেকে 2018 সালে সরে আসে ডোনাল্ড ট্রাম্প। তিনি চাইছিলেন পুরো চুক্তিটি পাল্টে ফেলার বিষয়ে আলোচনায় বসতে ইরানকে বাধ্য করতে। এ লক্ষ্যে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল নেয়। ট্রাম্প প্রশাসনের এ কৌশল বিপজ্জনকভাবে ব্যর্থ হয়। ট্রাম্প 2019 সালেই এক সভায় ঘোষণা দেন, যদি ইরান পরমাণু বিষয়ক বাধ্যবাধকতাগুলো মেনে চলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তিতে ফিরে আসবে। বাইডেন চান ইরানের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে। পাশাপাশি বিশ্বকে এবং মার্কিন মিত্রদের তিনি এমন একটি বার্তা দিতে চান যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যার কথায় আস্থা রাখা যায়। বলা বাহুল্য, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখা যায় না এমন একটি ধারণা আন্তর্জাতিক অঙ্গনে বহুল প্রচলিত। ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টা খুব সহজে কার্যকর হবে এমন ভাবার কোনো কারণ নেই। প্রথম কারণ হলো, এ প্রক্রিয়ার শুরুতেই ইরান চাইবে দীর্ঘদিনের মার্কিন অবরোধের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আদায় করতে। দ্বিতীয় কারণটি হলো অবিশ্বাস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, এই ডেমোক্রেটদের একেবারেই বিশ্বাস করা যায় না। রিপাবলিকান সিনেটররা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েল ও সৌদি আরব কেউই ইরান পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা মেনে নেবে না। এদিকে ইরানের অর্থনীতির যে অবস্থা, তাতে মার্কিন অবরোধ বিষয়ে একটা সন্তোষজনক সমাধান তাদের খুবই দরকার। কিন্তু তা যে সহজে মিলবে তাও মনে করছেন না কেউই, কারণ আগামী বছরের মাঝামাঝি সময় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। এদিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ব্যস্ত থাকবেন করোনা অতিমারি দমনে। কাজেই ইরান মার্কিন আলোচনা শিগগিরই শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃহত্তর মধ্যপ্রাচ্য নিয়ে তার নীতি কি হবে বা কেমন হবে তা এখন স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশ থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের যে নীতি নিয়েছিলেন, বাইডেন সেটাই চালিয়ে যাবেন কিনা বুঝতে পারছেন না বিশেষজ্ঞরা। যেটুকু জানা গেছে তা হলো, বিভিন্ন দেশ থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহার করবেন না বাইডেন। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ছোটখাটো সামরিক উপস্থিতি বজায় রাখবেন তিনি। আর পূর্বসূরি ট্রাম্পের মতো বাশার আল আসাদ সরকারের উপর আরোপিত নিষেধাজ্ঞাও বজায় রাখবেন। যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তা হলো, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপের দিন শেষ। মনে হচ্ছে না বাইডেন অন্য দেশের সরকার উৎখাতে আগ্রহী হবেন। তিনি একথা পরিষ্কার করে বলেও দিয়েছেন যে তার দেশ মধ্যপ্রাচ্যের ঘটনায় অতটুকু জড়াবে যেখানে আমেরিকার স্বার্থ সবার আগে এবং সবচাইতে বেশি। আফগানিস্তান প্রশ্নে বাইডেনের অনলাইন ক্যাম্পেইন ম্যানিফেস্টোতে বলা হয়েছে, তিনি আফগানিস্তান থেকে বেশিরভাগ সৈন্য সরিয়ে আনবেন এবং আল কায়দা ও আইএসের বিরুদ্ধে অভিযানের দিকে তেমন নজর দেবেন না। মোটের উপর এটা পরিষ্কার যে যেখানে মার্কিন স্বার্থ বিপন্ন হবে না সেখানে মার্কিন সৈন্যরা জান প্রাণ দিয়ে লড়বেও না।
এবার আসা যাক মানবাধিকার বিষয়ে বাইডেনের নীতি কেমন হবে সেই আলোচনায়। ট্রাম্পের পররাষ্ট্র নীতির একটা মূল বৈশিষ্ট্য ছিল তিনি কোনো দেশের সাথে লেনদেন করতে গিয়ে সেই দেশে স্বৈরাচারী শাসন চলছে কিনা, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেদিকে একেবারেই নজর দিতেন না। ট্রাম্পের এই নীতি বদলানোর অঙ্গীকার করেছেন বাইডেন। ধরা যাক সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের কথা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা MBS এর বিভিন্ন নীতির সমালোচক এই সাংবাদিককে তুরস্কের সৌদি দূতাবাসে ঢুকতে দেখা গেছে, বের হতে আর দেখা যায়নি। এমন একটা বর্বর হত্যার ঘটনাও MBS এর সতর্ক সমালোচনা করেছিলেন ট্রাম্প। অথচ খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা CIA তাদের তদন্ত শেষে বলেছিল সৌদি যুবরাজই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনায় ট্রাম্পের ভূমিকাকে অনেকে বলেছেন সৌদি আরবকে বিপজ্জনক ব্ল্যাঙ্ক চেক দেওয়ার শামিল। ওই সময় বাইডেনও এর নিন্দা করেছিলেন। এখন বাইডেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট। গত মাসে খাশোগির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বাইডেন বলেন যে তিনি সৌদি আরবের সাথে তার দেশের সম্পর্ক পর্যালোচনা করে দেখবেন, অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী ও সাংবাদিকের অধিকার রক্ষায় কাজ করবেন। সৌদি আরবে অস্ত্র বিক্রি কিংবা তেল কেনার স্বার্থে আমেরিকান মূল্যবোধকে বিসর্জন দেবেন না তিনি। তেল কেনার স্বার্থে অস্ত্র বিক্রির কৌশলটি ইয়েমেন যুদ্ধে ভালোই প্রয়োগ করা হয়েছে। এর ফলে দেশটিতে বিপর্যয় নেমে এসেছে, মারা গেছে লাখো মানুষ। এখন বাইডেন অঙ্গীকার করছেন যে তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে দেবেন। তাহলে কি অবস্থা হবে সৌদির? কূটনৈতিক সূত্রগুলো বলছে বাইডেন প্রশাসন সৌদি মার্কিন সম্পর্ক একেবারে ঢেলে সাজাবেন তা নয়। তবে এখন যেমন হোয়াইট হাউসের শর্তহীন সমর্থন পাচ্ছেন MBS, তা আর থাকবে না। তখন দেখা হবে মানবাধিকার রক্ষায় কতটা এগিয়েছে রাজতান্ত্রিক দেশটি। বাইডেনের আমলে আমেরিকার ইসরায়েল প্যালেস্টাইন নীতি কেমন হবে এ প্রশ্নের জবাব খোঁজার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি উক্তি স্মরণ করা যেতে পারে। তিনি বলেছিলেন, ট্রাম্পই হচ্ছেন হোয়াইট হাউসে ইসরায়েলের সর্বকালের সেরা বন্ধু। নেতানিয়াহুর এ কথা বলার কারণ হলো, না চাইতে ইসরায়েলকে অনেক দামি উপহার দিয়েছেন ট্রাম্প, কিন্তু বাইডেন ইসরায়েলের জন্য কি করবেন? ট্রাম্প তার নির্বাচনী প্রচারকালে অঙ্গীকার করেছিলেন ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবেন। নির্বাচিত হয়ে সেই কথা রেখেছেন তিনি। এছাড়া তার মধ্যপ্রাচ্য নীতির বিরাট অংশকে মনে করা হয় ইসরায়েলপন্থী। ট্রাম্প তার শাসনকালে প্যালেস্টাইন সরকারকে দেয়া আর্থিক অনুদানের পরিমাণও কমিয়ে দেন। প্যালেস্টাইনকে জাতিসংঘ যে অনুদান দেয় সেই তহবিলে অর্থ দেওয়াও কমিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। অতি সম্প্রতি ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এতে ইসরায়েলের অবস্থান যেমন জোরদার হয়েছে, তেমনি নিঃসঙ্গ হয়েছে প্যালেস্টাইন। প্যালেস্টাইন প্রশ্নে ট্রাম্পের নীতির খুব বড় রকম রদবদল ঘটাবেন বাইডেন, এমন আশা কেউই করে না। কারণ বাইডেন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি জেরুজালেম থেকে মার্কিন দূতাবাস তেল আবিবে ফিরিয়ে আনবেন না। গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছিল ট্রাম্প প্রশাসন, সেটাও বলবৎ থাকবে। এছাড়া নিজ দলের ভেতর প্যালেস্টাইনের পক্ষের উদ্যোগগুলোকেও কঠোরভাবে দমন করেছেন বাইডেন। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিগুলোতে সিনেটর বার্নি স্যান্ডার্স এরকম কিছু ধারণা দিয়েছিলেন। এসব ধারণাকে এক কথায় হাস্যকর ও অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন বাইডেন। ইসরায়েল আমিরাত সাম্প্রতিক চুক্তি প্রশ্নে বাইডেনের প্রতিক্রিয়াও ছিল ইসরায়েলের পক্ষেই। তিনি এ চুক্তিকে ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন এবং কথা দেন যে অন্য আরও দেশকে ইসরায়েলের সাথে এরকম চুক্তি করতে উদ্বুদ্ধ করবেন। পাশাপাশি বাইডেন বলেছেন যে তিনি প্যালেস্টাইনকে দেয়া মার্কিন অনুদান আগের পরিমাণে নিয়ে আসবেন, যা ট্রাম্প প্রশাসন কমিয়ে দিয়েছিল। এছাড়া ওয়াশিংটনে প্যালেস্টাইন মুক্তি সংস্থা PLOর দপ্তর আবার চালু করার অনুমতি দেয়া হবে। সব মিলিয়ে মনে করা যায় যে বাইডেনের ইসরায়েল নীতি হচ্ছে পূর্ববর্তী প্রশাসনেরই ধারাবাহিকতা, নতুন কিছু নয়।
বলা যায় নতুন বোতলে পুরনো মদ, এর বেশি কিছু আশা না করাই ভালো। কারণ মার্কিন কোনো সরকারই ইসরায়েলের স্বার্থের কণা মাত্র হানি হয় এমন পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারেনি, পারবেও না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।